ইসমাঈল আলাইহিস সালাম একটা চিঠি লিখছেন। ইসমাঈল আলাইহিস সালাম চিঠি লিখছেন, ইব্রাহিম আলাইহিস সালাম চিঠিটা পাইছেন। চিঠির মধ্যে লেখা আছে, আব্বাজান বিয়ে করছি, আপনার বৌমা দেখা যান, দোয়া করিয়া দিয়া যান। আল্লাহর খলিল চিঠি পাইয়া খুব খুশি। আমার আদবলা পরীক্ষিত বাদ্য সন্তান, ছোটবেলায় যেই সন্তান পরীক্ষায় ফাঁস, উনি শুধু জিগাইছিলেন যে আমি স্বপ্নে দেখছি আল্লাহর নামে তোমারে জবাই করি। ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, বাবা গো, মার কাছে শুনছি নবীগণের স্বপ্ন ওহী বরাবর। কারণ জেনতেন মহিলার কাছে উনি লালিত পালিত হন নাই, হাজেরার কাছে লালিত পালিত হইছেন। মার কাছে শুনছি নবীগণের স্বপ্ন ওহী বরাবর। আব্বাজান স্বপ্নে যা দেখেছেন বাস্তবে পূরণ করেন, আমারে সবুরকারীদের মধ্যে পাবেন। পরীক্ষিত বাদ্য সন্তান চিঠি পাইয়াই উনি তৈরি হয়ে রওনা দিছেন 1600 মাইল দূরের পথ। সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন করতে পারেন আপনারা, পরীক্ষিত বাদ্য সন্তান, এই বাদ্য সন্তানে বিয়া করার হোরে বাফেরে কয়কেন নাকি? বাফেরে বিয়াত নাই নিয়ে বেড়া করলো, কেমন সন্তান? এই প্রশ্নটা জাগে অনেকের। কারণ আমরা বিয়া-শাদীর মধ্যে যেটি করি, আমরা ডাহার মানুষ আনি, চিটাগাং যারা থাকে তারারেও আনি, আশপাশে 2-10 গ্রামের ভিত্তি আত্মীয় স্বজন যা আছে মোটামুটি মাটির উপরে যা আছে সবারই আনি, কিন্তু মোটসে যারা হেডিরে আনতে পারিনি বিয়াত। অথচ ইসলামী শরীয়তে যত কাজ আছে সবচাইতে সহজ কাজ হইল বিয়ে। বুঝে আসতেছে? ইসলামী শরীয়তে সবচেয়ে সহজ কাজ বিয়ে। নামাজ পড়লেও তো আগে উজু হন লাগে, কাপড় চোপড় ফাঁক শাক, এরপরে ফাঁক জাগা, কত জাতের শর্ত সরাই, কত কোটি। তো বিয়া হরার ইজাব কবুল, সাক্ষী ঠিক রেখে যদি কবুল করেছি, খেলা শেষ। কার আত্রাকে বিয়া কমপ্লিট। এই সহজ কাজটারে আমরা এত কঠিন করছি, মেয়ে হইলেই বেড়ানে ডরায়, মেয়ে জন্ম নিলেই গুছায়, গুছা তো হয় না। আমরা এমন কঠিন করছি এই সহজ কাজটিতে। আমি বয়ান করেছি যে 3 মেয়ের বাপ জান্নাতি, 3টা মেয়ে লালন পালন করে বিয়ে শাদী দিলে জান্নাতি। তবে একটা জবাব দেও, 3 মেয়ে ফাইলিয়া বিয়া দিলে জাহান্নাম তো দুর্নীতি হয়ে গেলে। কথা বুঝে আসতেছে? 3 মেয়ে ফাইলিয়া বিয়া শাদী দিলে 3 লাখ করে গেলে ওখান তো 3 লাখে হয় না। কারণ আমরা যে ঝামেলাটা সাজাই, বাড়তি জায়গা বলে 1 লাখ টাকা। আচ্ছা কমছে দিই, বাড়তি যদি 1 লাখ টাকা যায় তো অন্যটির হালত কি? এত সহজ কাজটারে আমরা এত কঠিন বানাইছি। ইসমাঈল আলাইহিস সালাম এই জন্য আব্বারে আনা জরুরি মনে করেন নাই। তখন বুঝছেন, আমরার হালতে হিসাব করতাম পারি, বাপের না এনে করলো কেমনে? নামাজও দাঁড়াইলে কি আব্বারে লইয়া গিয়ে কারণই লাগবো? নামাজের থেকে তো আরো সহজ কাম এটা। 1 মাস লাগবো উনার আব্বা এখানে আসতে, কিন্তু উনার চাহিদা বা প্রয়োজন 1 মাস ধৈর্য ধরবেন না, বরং এটা প্রয়োজন পেটে খিদা লাগলে যদি কয় আব্বা 1 মাস পরে খাইয়াম, বুঝে। এখন বুঝছেন আপনারা, ইসলামী শরীয়তে সবচেয়ে সহজ কাজ বিয়ে। এটারে আমরা কঠিন বানাইতে বানাইতে এমন বানাইছি, মেয়ের বাপ 7 কেতার জল লইয়া ঘুরে। কয় কেতা? এটা আমরা বানাইছি।
ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন মক্কা নগরীতে, তখন তো আর মোবাইলের যুগ না। 1 মাস সময় লাগায়া ইসমাইল আলাইহিস সালামের বাড়ির সামনে এসে দাঁড়ায়া ডাক দিছেন, ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম এই দিন বাড়িতে নাই। ভিতর থেকে আওয়াজ আসছে উনি বাড়িতে নেই, কিন্তু আওয়াজটা যে আইছে আওয়াজে আল্লাহর খলিল খুশি না। আওয়াজটা উনি যেমন চাইছিলেন এমন হইছে না। আর নেককার মহিলাদের আওয়াজ হবে নিচা, আর বদকার মহিলাদের আওয়াজ হবে উঁচা 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 আওয়াজ। আর যেই ঘরের মহিলাদের আওয়াজ উঁচা হইতে থাকে, এই ঘরের পুরুষদের আওয়াজ নিচা হইতে থাকে। এটা কাপুরুষে পরিণত হয়। আপনারা যেমন ঠিক কইতাছেন, মনে হয় শহরের ভিতরে বাড়ি না, দূরা বাড়িঘর দূরা হইব নিশ্চয়। কারণ শহরের ভিতরে যারা এরা লড়তাছে না, এরা জানে বাসার যাওয়ান লাগবো। ইব্রাহিম আলাইহিস সালাম জিগাইলেন, মগো ইসমাইল কই? জানি না কোন দেশকে ঘুরে, কোন সময় আইব জানি না, কইতাম পারি না। আসো কেমন মায়া, তোমার আসো কেমন? আসি কোন রকম মোটামুটি। যেই কইছে মোটামুটি, আল্লাহর খলিল তো অসন্তুষ্ট হবেন, এটাই স্বাভাবিক। বান্দার জবান থেকে আল্লাহ পছন্দ করেন আলহামদুলিল্লাহ শুনতে। বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ খুশি হয়ে যান। আর বান্দা যদি কয় মোটামুটি, আল্লাহ খুশি না। আর আল্লাহ যদি খুশি না হয় মুসিবত নাজিল হইতো না। সহালে আটটাছে এক মুডা আর মুডি, মোটা বেটা আটটাছে। তো একজনে জিগাইছে, কেমন আছেন ভাই সাহেব? উত্তর দিছে মোটামুটি। তো সাতের ঘরের যে বাড়ি আছে, সাতের বাসা পাশের বাসার সাথে সম্পর্ক খুব একটা ভালো না। এই বাসার মহিলা আটটাছে রুডেতে, যেই কইছে আসি মোটামুটি, বেটে রাস্তার হেফার থেকে কয়, বুড়া হইছ, চরিত্রটা ঠিক করো। কিরে আমি কি কইছি তোমার? আমি বুঝছি না, ইঙ্গিতে কইতাছ তুমি মুডা, আমি মুডি, ইঙ্গিতে কইতাছ। আমি কে এই মোটামুটির ফেসন উঠছিলাম কে? আমি আলহামদুলিল্লাহ কইলে তো সোজা আছে। এই যে বেটা তওবা উঠছে, আর মোটামুটি চায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইসমাইল বাড়িতে আসলে কইও সিরিয়ার একজন বুড়া মানুষ আসছিলেন, মুরব্বী। যাওয়ার সময় বলে গেছেন ঘরের দরজার চৌকাঠ ফিটিং হইছে না, দরজার সাথে চৌকাঠ ফিটিং হয় নাই, উনি চলে গেছেন। এই কথা বলে ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসছেন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, কি বলছো সিরিয়ার মুরব্বী? আমার বাবা ছাড়া তো সিরিয়াতে আমার কোনো দরদি মুরব্বী নাই। আমার বাবা এসে গেছেন, ঘরের ভিতরে আসেন নাই। উনি বুঝতে পারছেন, ইসমাইল বুঝতে পেরেছেন আমার আব্বা আমার বিবির আচরণে হয়তো সন্তুষ্ট হয়েছে না। যাওয়ার সময় কিছু বলে গেছেন নাকি? যে হ্যাঁ বলে গেছেন, দরজার সাথে চৌকাঠ ফিটিং হয় নাই। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বিবি তোমার নিয়ে আর সংসার করা সম্ভব না। কেন? আব্বা বুঝাইছেন তোমার আমার জিন্দেগি ফিটিং হয় নাই। যে বাবার কথায় কি আমাকে বদলায় ফেলবেন নাকি? মা বাবার সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্ক ম্যানেজ করে নেওয়ার সময় মতো তারে বুঝায়া চিকিৎসা করা উচিত, যাতে মা বাবার সাথে বেয়াদবির কাতারে না দাঁড়ায়।
যদি কোনো সময় মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়, যে কোনো একটা বাদ দিতে হবে, তখন কোন পর্যায়ে যাবে? ইসমাইল আলাইহিস সালামের বিবি বলছিলেন, মা বাবার কথায় কি আমারে বাদ দিবেন আব্বার কথায়? ইব্রাহিম আলাইহিস সালাম যে বলে গেছেন চৌকাঠ পরিবর্তন করার কথা, ইসমাইল আলাইহিস সালাম বিবির মুখ থেকে শুনেই বলছেন চৌকাঠ বদলানো মানে তোমারে বদলানো বলছেন আব্বা। আব্বার কথায় আমারে বদলাইবা, প্রয়োজনে আব্বার সাথে সম্পর্ক দূরত্বই তো অনেক, সম্পর্ক শেষ করো। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বিবি আব্বার সাথে সম্পর্ক শেষ করা যাবে না, বিবি বদলাইলে বিবি পাওয়া যায়, মা বাবা বদলাইলে মা বাপ পাওয়া যায় না। বদলায় ফেলছেন, নতুন বিবি আনছেন, আবার খবর দিছেন চিঠি। এইবারের চিঠি পায়া আল্লাহর খলিল কান্দেন, আল্লাহ তুমি কেমন সন্তান দিলা, হুকুম করতে দেরি হয়, পালন করতে দেরি করে না। কয়জন সন্তান সমাজে পাওয়া যায় মা বাবার কারণে, বিবি ছাড়ে কয়জন মিলব? বরং বর্তমান সময়ে হালত হইল বিবির কথায় মা বাপ সারিয়া দেয়। এই জন্য রহমত বরকত থেকে বঞ্চিত হয়ে যায় মানুষ। অলি বুজুর্গ হতে পারে না, মূর্খ মানুষ অলি হতে পারবে না? অবশ্যই পারবে, সিফত লাগবে। মা বাবার দোয়া যদি সাথে হয় আল্লাহর অলি হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসছেন, ওই দিনের মতো গেটের সামনে আইসা জিগাইছেন ইসমাইল বাড়ি। আওয়াজটা পরিবর্তন, আগের তারিখের মতো না। আপনি ভিতরে আসেন, ভিতরে ঢুকছেন, খেদমত শুরু হয়ে গেছে। জিগাইছেন তোমরা কেমন আছো গো মা? যে আসমানের নিচে যত মানুষকে আল্লাহ ভালো রাখছেন তাদের মধ্যে আমরাও একদল। আসমানের নিচে যত মানুষকে আল্লাহ ভালো রাখছেন এদের মধ্যে আমরাও একদল। আল্লাহর শুকরিয়া আদায় করছেন যে আমার ফুত ইসমাইল আসলে তুমি কইও গো মা, দরজা আর চৌকাঠ ফিটিং হয়ে গেছে, বদলানোর দরকার নাই। এমন দরজা চৌকাঠ একসাথে থাকলে সৌন্দর্য বাড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাইল বাড়িতে আইছেন। বিবি আমার আব্বার দেহের গ্রাণ পাইতেছি, ঘরের ভিতরে বাবার গ্রাণ পাইতেছি আমি। উনি আসছিলেন, ঘরের ভিতরে বসছেন, ওনার খেদমত করেছি। তুমি বুঝলা কেমনে? আগের তারিখে আইছেন, ভিতরে আসেন নাই, তুমি কেমনে বুঝলা উনি যে আমার আব্বা? বিবি জবাব দেয়, স্বামী হে, গেটের বাহির থেকে যখন উনি ডাক দিয়েছেন ইসমাইল, তখনই বুঝতে পেরেছি আমার স্বামীর কোনো আপনজন হবে। আপনজন ছাড়া ভিতর থেকে নাম ধরে এত সুন্দর করে কেউ ডাক দেয় না। আপনজন যারা, কাছের মানুষ যারা, যে যত বড়ই হোক নাম ধরিয়াই ডাকে। এই মানুষগুলো বিদায় হয়ে গেলে ডাক আর দুনিয়া জুড়ে শোনা যায় না। আপনজন ছাড়া এত সুন্দর করে এইভাবে নাম ধরে কেউ ডাক দেয় না। ইসমাইল আলাইহিস সালামের বিবি বলেন, যখন উনি ভিতরে আসলেন ওনার চেহারা দেখেই বুঝতে পেরেছি উনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। আমার শ্বশুরের দেখেই বুঝে ফেলেছি আপনার চেহারা আর আমার শ্বশুরের চেহারা সেম সেম। খেদমত করেছি, উনি খুশি হয়ে বিদায় হওয়ার সময় দোয়া করে গেছেন আর বলছেন দরজার চৌকাঠ ফিটিং হয়ে গেছে, এই খবর কইতাম আপনার কাছে। সুন্দর লাগে, সৌন্দর্য বাড়ে। রে বিবি, আমার আব্বা খুশি হয়ে গেছেন,
দরজার চৌকাট বলতে তোমারে বুঝাইছেন এই রকম চৌকাট যদি দরজায় লাগে সুন্দর বারে বলতে রহমত নাজিল হয়। যেই ঘরে নেককার বিবি হয় আল্লাহর রহমত নাজিল হয়। মা বাবা সন্তানের আচরণে যদি খুশি থাকেন, চারটা পুরস্কারগুলো বলে আলোচনা শেষ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার উপরে ইহসানপূর্ণ আচরণ করো। তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করবা। প্রশ্ন জাগে কখন মা বাবার সাথে ইহসানপূর্ণ দয়ার আচরণ কখন করা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার আব্বা আম্মা যখন বার্ধক্যে পৌঁছে যান, যদি তুমি তাদের উভয়কে বা যে কোনো একজনরে যদি পাও, আল্লাহ কথাটা যে জিজ্ঞাসা করেন খুব ভালো করে বুঝবেন, চিন্তা করবেন। মহান মাওলা কিন্তু কথাটা বলেছেন যদি তাদেরকে পাও। এই নসিব সবার হয় না, সবাই পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আদেশ দিতে পারতেন, এই কথাটা না বললেও তো হইতো, যদি তাদের উভয়রে পাও বা যে কোনো একজনরে পাও। আল্লাহ পাক এইভাবে বললেন, কারণ কি সবাই পায় না, এই নসিব সবার হয় না। মা বাবার খেদমত করা একটা নসিব। না বুঝার কারণে অনেক সন্তানাদি বুঝা মনে করে, বিপদ মনে করে, কিন্তু এটা রহমত। মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করে, দয়ার আচরণ করে। যদি মা বাবার মন জয় করতে পারো, মা বাবারে খুশি করে যদি কবরে দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোরে চারটা পুরস্কার দেন। চারটা, তিনটা দিবেন দুনিয়ায়, একটা দিবেন আখিরাতে। মা বাবার বাধ্য সন্তান, যারা মা বাবার বাধ্য সন্তান হবে আল্লাহ এদেরকে চারটা পুরস্কার দিবেন। যারা মা বাবার অবাধ্য সন্তান এদেরকে চারটা গজব দিবে। আটটা তো মনে রাখা সম্ভব না, চারটা মনে রাখলেই বাকি চারটা মনে থাকবে। চারটার বিপরীত বাকি চারটা পুরস্কার, এর বিপরীত হইল গজব। মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ পাক চারটা পুরস্কার দিবেন, অবাধ্য সন্তানকে চারটা গজব দিবেন। তিনটা দিবেন দুনিয়ায়, একটা দিবেন আখিরাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করো। ইহসানপূর্ণ আচরণ কেমনে করা? সময়টা তো বুঝলাম, তারা যখন বার্ধক্যে পৌঁছে যায়, শিশুর চেয়েও অসহায় হইয়া যায়, তখন ইহসানের প্রয়োজন, দয়ার প্রয়োজন। কারণ তাদের হাতে সংসার নাই, আয় ইনকাম নাই, শারীরিক শক্তি নাই, অনেক দুর্বল হয়ে গেছে। মাতার বুদ্ধিও আগের মতো কাজ করে না। মানুষ যত দুর্বল হয়, শুধু শরীরের শক্তি কমে না, বহুত নিয়ামত কমে। মাতার বুদ্ধি আগের মতো আর কাজ করে না, চোখের পাওয়ার আগের মতো কাজ করে না। বার্ধক্যজনিত কারণে সর্বহালতেই দুর্বল। এমত অবস্থায় তার উপরে তুমি ইহসান করো। তুমি সন্তান,
তোমার আব্বা আম্মা যদি কথাবার্তায় উল্টা পাল্টা লাগায়, তুমি রাগ হইও না, বরং নীরব নিস্তব্ধে অপলক নজরে এদের চেহারার দিকে তাকায়া মনে মনে ভাবো, তোমার আব্বা আম্মা আগের জায়গাত নাই। তোমার মা বাবার বুদ্ধি কমতে হয়ে গেছে। তোমার মা বাবা তো এমন ছিল না, তারা কথা বলতো কত দামি দামি, এখন কমে গেছে। তুমি রাগান্বিত হইও না, তুমি বুঝিয়া নেও, তোমার আব্বা আগের জায়গাত নাই, তোমার আম্মা আগের জায়গাত নাই, বেশি দিন টিকবে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, প্রশ্ন জাগে মা বাবার প্রতি ইহসান করব কেমনে? মুফাসসিরিনে কেরাম উত্তর দিলেন, তারা তোমাদের উপরে করছে যেমনে। কথা বুঝে আসতেছে? তারা তোমার উপর করছে যেমনে, তোমার খাবারের দিকে খেয়াল রাখতো, তুমিও তাদের খাবারের দিকে খেয়াল রাখবা। আব্বা কি খাইলো না খাইলো না। এমন সন্তানও আছে 10 দিন একই বাড়িতেই থাকে, অথচ মা বাবার সাথে কথাই হয় না, 10 দিন চলে যায়, 1 সপ্তাহ চলিয়া যায়, মা বাবারে মুখ দিয়া কথাটাও জিজ্ঞাসা করে না। এই আয়াতের ভিতরেই আল্লাহ পাক সন্তানদেরকে যে আদেশ দিলেন, ইহসান করো, দয়ার আচরণ করো, দামি দামি কাপড় চোপড়, দামি দামি খাবারের অর্ডার দেন নাই। এই ইহসান করার পদ্ধতি উল্লেখ করেছেন মানসিক শান্তি। তোমার আব্বা আম্মার দিলের দিক তাকায় আচরণ করো। বাজার থেকে গেলেন বাসায়, গিয়ে যদি জিজ্ঞাসা করেন আব্বা খাইছে রে, আম্মা খাইছে, আপনি গেলেন গভীর রাত্রেই গেলেন, ব্যস্ত মানুষ, বিভিন্ন কাজের কাজে সময় মতো যেতে পারেন না, যদি এই কথাটা জিজ্ঞেন যে আব্বা আম্মা খাইছে নি, পাশের রুম থেকে এটা শুনেই তার আর কলজা ঠান্ডা। মা বাপরে দামি কাপড় দিলেন, দামি খাবার দিলেন, মুখ দিয়ে জিগাইলেন না। তোমার মা বাপ তোমার মুখের একটা কথা শোনার জন্য অনেক পাগল হয়ে থাকে তাদের অন্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা নামক নিয়ামত যাদেরকে দান করেছেন, ইহসান পূর্ণ আচরণ করবেন, দয়ার আচরণ। 1 নাম্বার লক্ষ্য করবেন তাদের খাবারের দিকে, তারা কি খায়, কেমনে খায়, কখন খায়, আগের মতো কি খাওয়া রুচি আছে কিনা। যদি দেখো আমার আব্বা আগের মতো তরি তরকারি ভালো লাগে না, তাহলে বুঝবা এক্সট্রা কিছু আব্বার জন্য আনতে হবে। খুব বেশি টাকা লাগবে না, খালি কলা নিও, একটু গুড় নিয়ে একটু করো, সামান্য একটু যদি চিন্তা করো, 1 মুঠ ভাত বেশি খাইতে পারবে, তোমার আব্বার স্বাস্থ্যটা ভালো থাকবে। এটা কেন করবেন জানেননি? আপনি যখন ছোট ছিলেন, আপনার মা খাবারের প্লেটটা নিয়ে বাচ্চার পিছনে পিছনে দৌড়ায়, 1 রুম থেকে আরেক রুমে যায়, 1 রুম থেকে আরেক রুমে যায়, ঘর থেকে বাহিরে যায়। সন্তান যদি এক জাত দিয়া না খায়, পাগল হয়ে যায়, কেমনে তারে খাওয়ানো যায়? তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করবা কেমনে? তারা তোমার উপর করছে যেমনে। খানার প্রতি খেয়াল রাখবা, আগের মতো খায় কিনা, ঘরে এক্সট্রা কিছু আনিয়া রাখবা। দ্বিতীয়ত খেয়াল করতে হবে তাদের স্বাস্থ্যের দিক, তাদের মনের অবস্থাটা। তারা যখন জোয়ান ছিল, পকেট ভর্তি টাকা থাকতো, এখন বুড়া হওয়ার কারণে সংসার তো তোমার হাতে, তাদের কোনো ইনকাম নাই। তুমি যখন ছোট ছিলা, তোমারও কোনো ইনকাম ছিল না। তখন তুমি যেইভাবে মা বাবার কাছ থেকে টাকা পয়সা পাওয়ার আশা করতা, প্রয়োজন হইলে চাইতা, নিতা, তোমার আব্বা আম্মারও ইনকাম না থাকলেও তাদের চাহিদা ঠিকই আছে। ছোটবেলায় তুমি চাইয়া নিতে পারতাম, মা বাবা তোমার কাছ থেকে চাইয়া নিতে পারবে না।
তুমি ইচ্ছাকৃতভাবে এটা বুঝে শুনে লক্ষ্য করিয়া তাদের পকেটের দিক খেয়াল করিয়া প্রতি মাসে মাসে মার হাতে বাবার হাতে আলাদা কিছু পয়সা দিয়া রাখতা। এটা হাত খরচ, সংসার খরচ না। এটার জন্য তুমি সন্তান গরিব হবে না, 500 200 500 এই জন্য গরিব হইবা না। দিলে কি লাভ, না দিলে কি ক্ষতি। এই যে এক্সট্রা টাকাটা 500 1000 পকেট খরচ যদি তুমি তোমার আব্বারে না দেও, তারাইল বাজারে আসা এটা ওনার ছোটবেলার অভ্যাস। রথ আছে যতদিন বাজারও আইবই ততদিন। মানুষ না দেখলে ভালো লাগতো না। এই বুড়া মানুষের পকেট খালি, উনি যে বাজারে আসেন দোকানের বহুত কিছু দেখেন, মনে চাইলেও কিনতে পারেন না, পকেট খালি। কথা বুঝে আসতেছে? মনে চাইলেও খাইতে পারেন না, তার পকেটে পয়সা নাই। মুরব্বীরা যদি তারে ডাক দেও, কিরে অমুক আসো আমরা একসাথে চা খাই, তোমার আব্বা শুনে না শুনে শর্মায়া চলে যায়। কারণ একবার যদি খায় আর একবার তো খাওয়ানি লাগবে। কিন্তু তুমি সন্তান যদি এই ডিউটি পালন করো, এই ইহসানটুকু করো, তোমার আব্বার উপরে কয় মাসে কয় বছর বেশি দিন থাকতো না। মাসে যদি 200-500 টাকা তুমি তোমার আব্বার হাতে দেওয়া, আব্বা এটা সংসারের জন্য না, তোমার হাত খরচ দিলাম, দেখবা এই টাকার অর্ধেক গুলো তোমার বাচ্চারা তলি খরচ, আর বাকি অর্ধেকটা সাথে থাকার কারণে মসজিদের দান বাক্সটা সামনে আসলে টাকা দিতে ভয় থাকতো না, তার মন বড় থাকবো। বাজারে গেলে যদি মুরব্বীরা ডাক দেয়, হাসি মুখে বুক ফুলায় গিয়া বসবো, চিন্তা নাই। যদি বিল দেওয়া লাগে নিজে দেয়া দিব, টাকা আছে পকেটে। কারণ তোমার মতো যোগ্য সন্তান লালন পালন করার কারণে ওনার মন আর দুর্বল হয় না। তুমি সন্তান ছাড়া এদের পাশে এই সময় কে দাঁড়ায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন, মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করো। 1 নাম্বার খাদ্য খাওয়ারের দিকে, তাদের পেটের দিকে খেয়াল করা। 2 নাম্বার তাদের পকেটের দিকে খেয়াল রাখা। 3 নাম্বার তাদের সাথে উত্তম আচরণ, আচার-আচরণ করবা, সর্বোত্তম আচরণ। আদব কায়দা যতটুকু দেখানো যায় সাবধান, তোমার আচরণের কারণে, কথার কারণে যেন কোনো বিরক্তি প্রকাশ না হয়, তোমার কথায় যেন কোনো বিরক্তি প্রকাশ না হয়। সর্বোচ্চ আদবটা তাদের জন্য দেখাইবা, তোমার আদবেই যেন তাদের মন খুশি হয়ে যায়। আপনি যদি চান আপনার সন্তানাদি বাধ্য হোক, অসুবিধা হইতেছে না তো কোনো? আপনি যদি চান আপনার সন্তান বাধ্য সন্তান হোক, তাহলে এই মা বাবা জিন্দা থাকতে তেলের বোতলাতে লইয়া সন্তানদের সামনে মা বাবার মাথায় তেল লাগায়া ঘুম পাড়াও, হাত পায়ে টিপে দিয়া ঘুম পাড়াও। মাদ্রাসায় পড়ায়া শিখাতে হবে না, ওয়াজ তাফসীরে শিখাতে হবে না, গড়ে তোমার খেদমত দেইকাই শিখিয়া ফেলব। আদব শিক্ষা ওইখানে হয়ে যাবে। মা বাবার সাথে সর্বোত্তম আচরণ, আদব কায়দা, আদবের সাথে সম্মান সূচক ভাষায় কথা বলা, বিরক্তির আওয়াজে না। কয়েকটা দিক খেয়াল রাখা, মা বাবার সাথে একান্তে কিছু সময় দেওয়া খুব গুরুত্বের সাথে। এটা 1 নম্বরে খাদ্যের দিকে লক্ষ্য রাখবেন, তাদের পেট কি ভরে কিনা। 2 নম্বরে তাদের পকেটের দিকে, হাত খরচের দিকে খেয়াল করবেন। 3 নম্বরে তাদের সাথে সর্বোত্তম আচরণ, আদব কায়দা দেখাইবেন। বাফেরে দেখছেন চেয়ার থেকে দাঁড়ায়া যান, বাবার কলজা ঠান্ডা হয়ে যাইব, বাবার কলজা ঠান্ডা হয়ে যাইব। একান্তে সময় দিবেন, মাঝে মাঝে মা বাবার মনের কথা শোনার জন্য একান্তে সময়, একান্তে সময় দিবেন। কেন জানেননি?
আমরা পুরুষ মানুষ বেশি সময় বাড়িতে থাকি না, কেউ ব্যবসায়, কেউ চাকরিতে। বৌমা কোন ধরনের আচরণ আপনার আম্মা আব্বার সাথে করে ওইটার খবর নেওয়া। একান্তে সময় দেওয়া লাগে মাঝে মাঝে। যদি একান্তে সময় আপনি না দেন, মনের ভিতরে জমে থাকা কথাগুলো বলার সময় পায় না, জায়গা পায় না। মনের দুঃখ মনে লইয়াই গুরুস্থানে যা। তোমার ইচ্ছাকৃত ভাবে আইসা বলবে না, চিল্লাইবে না, বলবে না। বললে যদি সংসারে ঝগড়া হয়, এই বয়ে বলতে আসে না। তুমি সন্তানের দায়িত্ব, বুড়া অবস্থায় তারা যেই হালতে আছেন, তোমার বিবি যদি কোনো খারাপ আচরণ করে এটাও বের হইব, ভালো আচরণ করলে ওইটাও বের হইব। একান্তে সময় দিলে বুঝতে পারবেন আপনার বিবি কোন ধরনের আচরণ আপনার আব্বা আম্মার সাথে করে। যদি দেখা যায় ভালো আচরণ করে, তাহলে আপনার কাজ হইল, আপনার দায়িত্ব হইল বিবিরে পুরস্কার দেওয়া, তারে খুশি করা, আচরণ আরো সুন্দর হইব। আর যদি শুনেন যে না একটু ঝামেলা চলছে, সময় মতো চিকিৎসা নেন, নইলে মা বাবার অন্তরের এই কষ্টটা ক্যান্সারের রূপ নিব। দিন দিন শুধু বাড়তেই থাকবো, কষ্ট লইয়াই মরব। সময় মতো যদি কেউ টাইট না দেয়, চিকিৎসা না নেয়, মা বাবার সাথে তোমার বিবির যে আচরণ, সময় মতো যদি লাগাম না ধরো, আচরণ খারাপ হইতেই থাকবো। এক সময় এমন পর্যায়ে গিয়া দাঁড়াইব, তোমার বিবি তোমার সাথে টক্কর দেওয়া শুরু করবে। হয়তো মা বাপ লইয়া থাকবা, নইলে আমারে লইয়া থাকবা। সময় মতে যদি চিকিৎসা নেও, তাহলে ওই পর্যন্ত যাবে না। কথার কথা, সময় মতো চিকিৎসা আপনি নিলেন, বিবি ঠিক হয়ে যাবে। তো চিকিৎসা নেওয়ার পরেও ঠিক হইল না, চিকিৎসাটা নিবেন, আশা করি ইনশাল্লাহ ঠিক হবে। বিবি যদি হুমকি দেয়, তোমার মা বাপের খেদমত আমি করতে পারবো না, যে দেখো আমার সন্তুষ্টিতে তোমার সন্তুষ্টি, আমার সন্তুষ্টিতে তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন। আমি যদি নারাজ হই, আল্লাহ নারাজ। আর আমারে তো ট্যাংটি ভাই না তোমারে দিয়ে, আমি আমার মতো চলতেছি। আমার মা বাপরে যদি খুশি করতে পারো, তাইলে আমি খুশি। মাঝে মাঝে যদি সময় মতো চিকিৎসা না নেন, এক বেড়ায় সারাদিন দুহানদারি করে, তারাইলের মতো এরকম বাজারও, তো বাড়ির খোঁজখবর নেয় না। উচিত তো প্রতিদিন সাক্ষাৎ করা, মা বাবার সাথে দেখা সাক্ষাৎ করা, গোপনে কথাবার্তা লওয়া। 10 দিন যায়, 8 দিন যায়, বাপের সাথে দেখাই হয় না। তো বৌমায় করছে কি, কৌশল করিয়া একটা বাড়ি দে মাপে বাদ দে। এই খবর তো হতে জানে না, বাড়িটা যে সময় রাখছে ফেরিওয়ালার কাছ থেকে, ফারার মহিলারা কইছে একটা বাড়ি রাখতেছে আমার শ্বশুরের লেগে। বেটকে নে গপ করে দেখছ, আমরার হুতান আবুদুবদেরও অত আদর করি না, হৌরের যে আদর করে দেখছো, এই বাড়ি রাখছে হৌরের লেগে। কিন্তু বাড়ির যে কবিরাজি রে কি তা এটা তোর জানে না, মাপে বাদ দে। তো বেটার ভেট বলে না, এই দুঃখ কইব কাটতেন, মানুষের কাছে বললেও তো লজ্জা, ছেলের শরম না, কয়াও ফাটতেছে না, ফেট পড়ে না, করতো কি। তো একটা নাতি আছে, এই দোকানদারের হুত, এটা কেন গেছে, ভাই দেখ তোর মা আমার বাড়ি দে মাপে বাদ দে, আমার তো ফেট ভরে না। তুমি বাড়িটা ভাঙ গেল, কিতা কস বাড়ি ভাঙ গেল, তোর আম্মা যে সরা মানুষ, দেওস না কথা ভাইলে কিভাবে কাজে লাগে। তুমি বাঙ্গো, আওলা না লাগলে বা হইতো না, বাঙ্গো। তো বুড়া বেড়া আর একদিন ভাঙিয়েছে। এখন তো বেডি ওয়াজ উঠছে, এই যে ছুটলো যে কথা আর বদ্ধ হয় না, চলছেই। রাত্রে আইসে ছেলে বাড়ি, বউ হুমকি দেয়,
তোমার বাপ লয়ে তুমি তা হক, এই জালাত আমি নাই। আমি কালকে সকালে উঠতে যেতেছি বাপের বাড়ি, তো ছেলের অবস্থা যদি হয় এরকম, বউয়ের হুমকি শুনিয়া বউ যদি কয় বাপের বাড়ি যাবো, ওর বাড়িতে আগে বইতে, তাহলে বেটি ল্যাম্প পাইতো না। যদি কয় যায় আমাকে বাপের বাড়ি যে ব্যাগটা গুছাও, আমি একটা গাড়ি আনি, তো এই হুমকি আর দিত না। এটা হলো চিকিৎসা, রোগের চিকিৎসা। ছেলের মনে মনে আচ্ছা আব্বারই দুই এক কথা কয়ে লাই, গেছে বাপের রুমের সামনে, আব্বা বুড়ো হইছ, এত রাগ গোসাকের লাগেনি, একটু ধৈর্য বালা। এমনি নাতি যেটা বুদ্ধি দিছি হেঁটে আইছে, দাদা তুমি যে বাড়ি রে বাংলা আমি মাপ করি ভাইয়া। বাপে জিগায়, প্রভু তুই মাফের কথা কিতা কস? দাদা বুড়া হয়েছে, তোমরা মাপে বাদ দাও, আম্মা মাপে বাদ দে, এই বাড়ি রে দেয়া। তোমরা যেদিন বুড়া বুড়ি আম্মু তো মাপে দে, আমি মাপটা ভাই আমি কই। এখন বাপ এই কথা শুনিয়া চুপচাপ বেরিয়ে গেছে। রান্দা করো গিয়া কয় পাক করো, যদি বুড়া বয়স ফেট বইরে খাইতে চাস মাফা মাফি বাদ দে। বিবি সাহেবকে এইরকম তালিম যদি দিয়া সঠিক রাখতে পারেন, সময় মতো চিকিৎসা নিতে পারেন, মা বাপ খুশি হইব। তোমার আচরণে যদি আব্বা আম্মার অন্তর খুশি হইয়া যায়, বাধ্য সন্তানের তালিকায় তোমার নাম উঠলো, তুমি কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার বাধ্য সন্তানকে পুরস্কার দিবেন 4টা, অবাধ্যরে গজব দিবেন 4টা। মাতা পিতার মন শুধু খাওয়ায়া দিয়া জয় করা যায় না, আচরণে খোঁজখবরের মাধ্যমে। আম্মা আব্বার লাগিন মৌসুমীর একটা ফল প্রথমে আসছে, মৌসুমের ফল বাজারে আইছে, এটি আনলেন 100-150, দেখবেন মন খুশি হয়ে গেছে, এই ফলটা আইনা দিবেন আব্বা আম্মারা। যদি দেন আব্বা আম্মারা তো নেও, তোমরা খাইবা, এটা আমার ফুলা ভানির লাগিন পরে আনাম। এই যে এত দিলেন, তারা খাইব কিন্তু কম, বেশিরভাগটাই নাতিরারই কইব। তোমার মুখের কথার দ্বারায় তাদের অন্তর খুশি হইয়া যায়। বেটা খাইতো বেশি, বুড়া মানুষ, রুচি কমছে, মুখের তরকারি ভাল লাগতেছে না, তো বৌমারে জিগায় তরকারি ছাড়া আর কিছু কি আছে? কয় না, আর কিচ্ছু নেই। পাশের রুম থেকে ছেলে শুনে আফসুস করতেছে, যদি গুড় কলা থাকতো, দই টই থাকতো, আব্বা এক মিনিট খাইল। আফসুস করতেছে, আর আরেকবার থেকে নিয়ে আসবো এই সিদ্ধান্ত নিতেছে। মুরব্বী মানুষ, উনিও খুব সংযমী, আচরণ ভালো, ওনার মাথা এখনো ঠিক আছে। কারণ অনেক মানুষের মস্তিষ্ক মেধা কাজ করে না, বেঠিক হয়ে যায়। বেঠিক হওয়ার কারণেই তারা বেঠিক কাজ করে, আর বৌমা এরা সহ্য করতে পারে না, ঝগড়া বাঁধায় দেয়। বৌমার উচিত, আমার শ্বশুর শাশুড়ি তো এমন ছিল না, কমে গেছে মেধা, বুদ্ধি কমে গেছে, এটা বুঝাইতে হবে। উনি হাত ধুয়ে চলে গেছেন ওনার রুমে, এখন স্বামী স্ত্রী একসাথে খাইতে বসছে। খাওয়ার শেষ পর্যায়ে ফ্রিজ থেকে দই বের করছে। ছেলে জিগায় কি ব্যাপার, এটা করতো, আমি তো আনছিলাম না। যে সকালবেলায় আমার ছোট চাচা এই কুমিল্লার দই দিয়া গেছে, আমার প্রিয় দই। উনি জানেন আমি ছোটকাল থেকে এটা পছন্দ করি, এই জন্য যাওয়ার সময় এক পুটলা দই দিয়া গেছে। তখন ছেলে আবার জিজ্ঞাসা করে, আব্বানু চাইলো শুনলাম? যদি না জিগাইতো তো মামলা তোলেই পড়ছি। যে আব্বা যে শুনলাম চাইলো, তুমি দিলা না। এখন বেটি বুদ্ধি হয়ে কয় যে দই হইল আমার প্রিয়, আমার এই প্রিয় বস্তুটারে, আমার প্রিয় মানুষটারে আগে খাওয়াই, এরপরে অন্যরা। এই কথা যদি বউ কয়, অর্ধেক
যুবকরা এরকম মুমের মতো গুল্লে যেত না। বউ যখন কয় আমার প্রিয় মানুষটারে কইছেটা কি তারি আমার সর্বনাশ হয়েছে। তো এই ছেলে বলছে না যে আমি তোমার প্রিয় মানুষ দেখি এই প্রিয়টা আমারে খাওয়াইবা। তো আমি বেশি খুশি হইতাম আমার চাইতে বেশি প্রিয় বাবার নজরে, তোমার নিজের বাপের নজরে যদি আমার বাবারা দেখতা, আমারে না খাওয়াইয়া যদি আমার আব্বারে খাওয়াইতা, তো আমি তোমার প্রিয় মানুষ বেশি খুশি হয়ে যেতাম। এটা বাবলা কেমনে? আব্বাই যে জিনিস পাইছে না এটা আমি খাইমো, এটা বাবলা কেমনে? এখন তো বেডির খবর শোনো, আব্বার এই বাড়িতে আর টাকা হবে না তোমাকে নিয়ে, বাড়া বাসাত কোটাম। প্রতি মাসে মাসে যখন বাড়া দিয়া থাকতে হবে তখন বুঝবা বাবার কামানো সম্পদের কত দাম। বেডির শিক্ষা হয়েছে এমনি উঠে গিয়ে বাপের ভাও দূরে ঘুরেছে পাশের রুমও, আব্বা মাফ করে দিলে বুঝতে পারছি না, বড় ভুল করেছি। কি তৈছে কি তৈছে এরম এরম ব্যাপার। তো বাপও ডাকতেছে ভূতরে, এটা আমার পাগল ভূত, দম হইতেছে ভূতের দম হয়। হ্যাঁ বৌমার সাথেই তা করে, যাও মায় আর করো না, এরম ভুল করো না। ফুতরে যদিও দমকাইতেছে উপর দিয়া ফুতেরে কয় পাগল ভূত দমকায়, কিন্তু ভিতর খুশিতে বাগ বাগ। সন্তানকে উপরে উপরে গালি দেয় ঠিক, কিন্তু ভিতরে ভিতরে বাপের মনে এত খুশি, আমার যোগ্য ভূত লালন পালন করছি, যোগ্য সন্তান পাইছি। তোমার আচার আচরণে তোমার আব্বা আম্মা খুশি, ভাই বোনের সম্পর্ক আছে, বন্ধুত্বের সম্পর্ক আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক আছে, পিতা মাতার সম্পর্ক আছে। একটা সম্পর্কের কারণে যদি আর একটা সম্পর্ক ভাঙ্গে, এই জগতের মধ্যে সবচেয়ে মজবুত সম্পর্ক হলো মা বাবার সাথে সন্তানের। কিন্তু আফসোসের সাথে বলি, বর্তমান সমাজে অনেক সময় স্বামী স্ত্রীর সম্পর্কের কাছে মা বাবার সম্পর্কটা দুর্বল হয়ে যায়। উচিত ছিল মা বাবার সম্পর্কের কাছে স্বামী স্ত্রীর সম্পর্ক দুর্বল হবে। যদি সমাজে দু চারটা এমন ঘটনা ঘটে অন্যরা শিক্ষা পাইব। কোন নারী যদি হুমকি দেয় তোমার আব্বা আম্মা নিয়ে থাকবা না আমার নিয়ে থাকবা, যুবকের উচিত হলো যে আমি একটু হিসাব করে দেখি যে কি হিসাব, তোমার সাথে সম্পর্ক আমার বেশি দিনের না মা বাবার সাথে বেশি দিনের, হিসাব করে দেখি। যার সাথে সম্পর্ক বেশি দিনের তার সাথেই থাকতে হবে। তুমি নতুন মানুষ, তোমার টানে তো আমি তাদেরকে ছাড়তে পারবো না। এই ভূমিকা দু চার দশজন যুবকে যদি সমাজে নেয়, অন্যরা শিক্ষিত হয়ে যাইব। এক নাম্বার পুরস্কার, আল্লাহ রিজিকে বরকত দিবেন। কামাই রুজি বেশি হইব এই কথা নাই, বরকতি রিজিক। বরকতি রিজিক যারা পায় অভাব হয় না, সুখ শান্তি পেরেশান মুক্ত জীবন পায়। বরকতি রিজিকের অর্থ হইল পেরেশান মুক্ত আল্লাহ চালায় নিব, অভাব দেখতো না। আর যদি বরকত না হয় 5 লাখ মাসও কামাইল 28 তারিখে হইছে শেষ। কথা বুঝে আসতেছে? বরকতি রিজিক আল্লাহ দিবেন মা বাপ যদি খুশি হয়। 2 নাম্বার, তোমার সন্তানগুলোরে আল্লাহ মানুষের মতো মানুষ বানাইব। শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়ার এক জিনিস। আমাদের দেশে বৃদ্ধাশ্রমগুলোতে যারা আশ্রয় দিছে বেশিরভাগই শিক্ষিতর মা বাপ। ওরা শিক্ষিত হইছে ঠিক, মানুষ হইছে না। রিক্সা চালায়া খায়, দোকানে কাজ কাম করে খায়, এরপরেও মা বাপ ছাড়ে না। শিক্ষিত তেমন না, শ্রমিক, কিন্তু মনুষ্যত্ব আছে তার ভিতরে।
তোমার মা বাপ যদি খুশি থাকে তোমার সন্তানগুলোর আল্লাহ মানুষ বানায়া দিবেন। 3 নাম্বার নিয়ামত, আল্লাহ তোমারে সুস্থ নেক হায়াত দিবেন, সুস্থ হায়াত চলায়া ফিরাইয়া নিবেন, বড় ধরনের কঠিন রোগে আক্রান্ত করিয়া বিছানায় ফেলবেন না। 3টা নিয়ামত দুনিয়ায়। আখিরাতে জান্নাতের দরজা খোলা, ইচ্ছা মতো ঢুকে যাইবা। দুনিয়ায় রিজিকে বরকত, সন্তানাদি হবে মানুষ, সুস্থ একটা হায়াত, জান্নাতের দরজা খোলা। আর 4টা গজব হইল, 2 হাতে কামাইবা, মা বাপ ও খুশি, 2 হাতে কামাও, পেরেশানি দূর হবে না। দুনিয়ার যত বড় দরগা, যত বড় মাজারে গিয়ে সিন্নি দেও, যত বড় ফিরাউলিয়া আল্লাহর ওলি, তাদের দরবারে গিয়ে হাদিয়া দেও, হক্কানি লাইনে যাও, কাজ হইতো না। ঘরের সিন্ধুকে তালা লাগায়া দুনিয়া ঘুরলে লাভ নাই। মা বাবার বদদুয়া যদি নসিব হয়, পেরেশান মুক্ত হয়ে যাইব, পেরেশানির জীবন মা বাবার বদদুয়ার কারণে। মা বাবার অবাধ্য সন্তান পেরেশানির জীবনে পড়ব, পেরেশান মুক্ত হইতো না। নিজের সন্তানরে যত শিক্ষিতই বানাও কিনি মানুষ হইতো না, বাপেরে গাইলে লাডি লইব, মানুষ হইতো না। 3 নাম্বার, গড্ডা মোটামুটি আদা আমাদের একটা ফার্মিসি থাকবো। তুমি ইবাদত গুজার রইলেও আগের কাতারের মুসল্লি, জান্নাতের দুয়ার বন্ধ। কারণ মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই নিয়ামত সবাই পায় না, যারা পাও এদের প্রতি ইহসান পূর্ণ আচরণ করো। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন।